আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আর আমি আপনাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুস্থতা কামনা করছি। তো চলুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য সুস্থতা কামনা করার পরে চমৎকার একটি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, কবিরাজ মানসুরুল হক। প্রিয় দর্শক মণ্ডলী, সেই চিকিৎসাটি কোন জিনিস থেকে আমরা গ্রহণ করতে পারি সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই এবং কোন রোগের জন্য আমরা সেই চিকিৎসা দিতে পারি সেই সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নিই। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সজিনা ডাঁটা গাছের ছোট্ট ডাল। এই ছোট্ট সজিনা ডাঁটা গাছের ডাল থেকে লম্বা লম্বা সজিনা ডাঁটা বের হয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সজিনা ডাঁটা আমাদের দেহের নানাবিধ রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। তো আজ আমি আপনাদের জন্য যেই সজিনা ডাঁটার উপকার নিয়ে এসেছি, যে কোন রোগের জন্য আমরা এই সজিনা ডাঁটা থেকে উপকার পেতে পারি সেই সম্পর্কে একটু আমরা ভালোভাবে জেনে নিই। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে যারা ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন তাদের জন্য আজ আমি সজিনা ডাঁটা তাদের চিকিৎসার জন্য এবং তাদের এই ব্লাড প্রেশার ও ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য আমি নিয়ে এসেছি সজিনা ডাঁটার চিকিৎসা। প্রিয় দর্শক মণ্ডলী, যারা দীর্ঘদিন যাবৎ ব্লাড প্রেশারে ভুগছেন তাদের জন্য খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড খুবই ক্ষতিকর। তো প্রিয় দর্শক মণ্ডলী, সোডিয়াম ক্লোরাইড যেমন ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই ক্ষতি করে থাকে, অপরদিকে পটাশিয়াম লবণ ব্লাড প্রেশার রোগীদের জন্য কোনো ক্ষতি করে না। আর এই যে সজিনা ডাঁটার কথা আমি আপনাদের সামনে বললাম, এই সজিনা ডাঁটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে। কাজেই এই সজিনা ডাঁটা বেশি বেশি করে ব্লাড প্রেশার রোগীদের জন্য খাওয়া দরকার। যার কারণে এই ব্লাড প্রেশার রোগীদের যদি এই সজিনা ডাঁটা নিয়মিতভাবে খাওয়ানো যায় বা তারা খেতে পারে তাহলে দ্রুতই অল্প কয়েকদিনের মধ্যেই এই ব্লাড প্রেশার ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে ফিরে আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়া যে আমি ব্লাড সুগারের কথা বলছিলাম, যারা ব্লাড সুগার অনিয়ন্ত্রণে ভুগছেন তারা কিভাবে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে ফিরে আনবেন তাদের জন্য আমি এই সজিনা ডাঁটার চিকিৎসা নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, তারা যদি এই সজিনা ডাঁটা নিয়মিতভাবে খেতে পারে তাহলে ইনশাল্লাহ ব্লাড সুগারও নিয়ন্ত্রণে আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সজিনা ডাঁটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। এই প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার কারণে সজিনা ডাঁটার মধ্যে আমরা ব্লাড সুগার সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পেতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আমি যারা ব্লাড প্রেশার সমস্যায় এবং ব্লাড সুগার সমস্যায় ভুগছেন আমি তাদেরকে বলবো তারা যেন প্রচুর পরিমাণে এই সজিনা ডাঁটা তারা যেন খায় এবং যে সমস্ত রোগীরা আছে তাদের গার্জেন পক্ষ লোকদেরকে আমি বলবো যে এই ব্লাড প্রেশার ও ব্লাড সুগার রোগীদেরকে প্রচুর পরিমাণে এই সজিনা ডাঁটা বেশি করে তাদেরকে খাওয়াবেন, যাতে করে তারা দ্রুতই ইনশাল্লাহ সুস্থতা লাভ করতে পারবে। প্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সুস্থতা কামনা করে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে বিদায় নিচ্ছি। কবিরাজ মানসুরুল হক। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক মণ্ডলীদেরকে।